জয় যিশু। আগত স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। 1947 সালের 15ই আগস্ট ভারতবাসীর কাছে এক অমূল্য দিন ছিল, কারণ সেই দিন ভারতবাসী স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের হাত থেকে। ইংরেজদের পরাধীনতার হাত থেকে ভারতবাসীকে এসে স্বাধীনতা এনে দিয়েছিলেন অনেক মহীয়সী নারী এবং অনেক মহান ব্যক্তিত্বের পুরুষ, যারা নিজেদের রক্তের বিনিময়ে এবং ত্যাগ স্বীকার করে ভারতবাসীর কাছে সেই অমূল্য স্বাধীনতা দিবস দিনটি উপহার হিসেবে দিয়েছিলেন। কি এই স্বাধীনতা? আজ কি আমরা সত্যি সত্যি স্বাধীন? আজ আমরা কোথাও না কোথাও পরাধীন। পরাধীন আমাদের আত্মার বাঁধনে, পরাধীন আমরা আত্মিকভাবে। আমাদের চক্ষুর অভিলাষ, আমাদের মাংসের অভিলাষ, আমাদের পাপ এবং আমাদের তাপ আমাদেরকে পরাধীন করে রেখেছে। যোহন তার 8 অধ্যায় 32 পদে বলছেন, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। কি সেই সত্য? বাক্য বলছে, যেখানে প্রভু যিশু বলেছেন, প্রভু যিশুই সেই সত্য, যে সত্য আমাদেরকে আত্মিক বাঁধনের হাত থেকে, আত্মিক পরাধীনতার হাত থেকে উদ্ধার করতে পারেন। প্রভু যিশু আমাদেরকে এই আত্মিক স্বাধীনতা এনে দেওয়ার জন্য তার অমূল্য রক্ত ক্রুশে ঝরিয়েছেন, আর সেই অমূল্য রক্তের বিনিময়ে আমাদিগকে এক সুন্দর আত্মিক স্বাধীনতা দিয়েছেন। তা একমাত্র প্রভু যিশুই পারেন। কোন জাগতিক মানুষ আমাদিগকে আত্মিক স্বাধীনতা, পাপ তাপের বাঁধন, পাপ তাপের পরাধীনতার হাত থেকে বাঁচাতে পারে না। একমাত্র প্রভু যিশু তার পথ এবং সেই সত্য আমাদিগকে জাগতিক বাঁধন নয়, কিন্তু আত্মিক বাঁধনের হাত থেকে এবং আত্মিক বাঁধনের পরাধীনতা থেকে মুক্ততা লাভ করাতে সাহায্য করে। তাই প্রভু যিশুই হলেন সেই পথ এবং সেই সত্যতা, যা আমাদিগকে স্বাধীন করতে পারেন। তাহলে কি সেই স্বাধীনতার আমরা গালাত ব্যবহার করব? সেই স্বাধীনতা কি তিনি আইন ভেঙে দেওয়ার জন্য এনেছিলেন? বাক্য বলছে গালাতীয় তার 5 অধ্যায় 13 পদে, কারণ হে ভাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহুত হইয়াছ, কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও। এখানে বাক্য পরিষ্কার বলছে যে প্রভু যিশু সেই স্বাধীনতা মাংসের অভিলাষের জন্য আনেনি, কিন্তু এনে দিয়েছিলেন এক প্রেমের জন্য। যে প্রেম প্রভু যিশু আমাদের প্রতি দেখিয়েছিলেন, যে প্রেমের জন্য ঈশ্বর তার একজাত পুত্রকে দান করলেন, এবং ধন্য সেই পুত্র যে তার রক্তের বিনিময়ে সে স্বাধীনতা এনে দিয়েছিলেন। যিশু।